আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো শাহী জিলাপি। জিলাপি অনেকে মোটাও খায়, চিকনও খায়। এটা ভেঙে দেখব কতটা জুসি হয় এবং কতটা রসালো ভেতরে। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কতটা রস বের হচ্ছে। দেখুন কতটা রস। অনেক রসালো হয়েছে, দেখুন কতটা রস। বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আজকে আমি আপনাদেরকে শাহী যে জিলাপিটা সেটাই দেখাবো। তো জিলাপি তৈরি করতে আমার লাগছে এখানে চিনি। আমি মেপে নিয়েছি 1.5 কাপ, এটা হলো মেজারমেন্ট কাপ। এটার 1.5 কাপ চিনি নিয়েছি। আরও নিয়েছি ময়দাটা নিয়েছি 1 কাপ। চালের গুঁড়া রেখেছি 2 টেবিল চামচ আমি ইউজ করব। বেকিং পাউডার আছে। আর এটা লাগবে শিরার জন্য লেবু এবং দারুচিনি, এলাচি। আমি এখানে ইয়েলো ফুড কালার নিয়েছি। আর মেইন উপাদানে চলে আসি। মেইন উপাদান হলো জিলাপি। যখন আমরা তৈরি করি, জিলাপিটা তৈরি করার জন্য ময়দাটা মানে খুব ফ্লাপি এবং একটা স্টিকি ভাব থাকে, তারের মতো হয় আর কি। সেই তারটা তৈরি হবে যে জিনিসটা দিয়ে, সেইটা হলো, আপনারা সবাই মনে হয় চাল কুমড়া চেনেন। পাকা বড় যে চাল কুমড়া, সেই চাল কুমড়ার কুড়ানোর পরে যে রসটা বের হয়, সেই রসটা এটাই মেন উপাদান। এইটার জন্য আপনার জিলাপিটা একদম পারফেক্ট হবে। চলেন এবার মেন উপকরণে চলে যাই। আমি প্রথমে বাটিতে ময়দা নিয়ে নিলাম। এবার এইখান থেকে আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এবার বেকিং পাউডারটা দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে কুমড়োর পানিটাও দিয়ে দিলাম। এর মাঝে এবার রুম টেম্পারেচারে নর্মাল পানি নিয়ে অল্প অল্প করে পানিটা ঢালবো। কাঙ্ক্ষিত ব্যাটারটি তৈরি করে নেব। এই পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে ভালো করে ফেটে নিতে হবে। দেখেন কত সুন্দর আঠালো একটা ভাব হয়েছে। জিলাপি তৈরির জন্য কিন্তু আমার এই আঠালো ভাবটাই প্রয়োজন। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি যা পানি নিয়েছিলাম সেখান থেকে আমার এতটা পরিমাণ পানি বেঁচে গেছে। এবার আমি এর মাঝে ইয়েলো ফুড কালারটা অ্যাড করে দেব। জাস্ট এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে না। কালারটা দেওয়ার কারণে জিলাপির কালারটা অনেক সুন্দর হবে। আমার ব্যাটারটা একদম রেডি। এটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরছি 10 মিনিট পরে। জিলাপিগুলো ভাজার জন্য আপনারা সসের বোতল ইউজ করতে পারেন, কিন্তু এটা সবার হাতের কাছে থাকে না। যেহেতু আপনারা একটা পানির বোতল নিয়ে সেটার মুখটা অনেক সুন্দর করে ছিদ্র করে নেবেন। ছিদ্র করার পরে বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে আপনারা আপনাদের জিলাপির শেপটা দিয়ে নেবেন। শিরা করার জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম। এর মাঝে আমি মেপে রাখা 1.5 কাপ চিনিটা দিয়ে দিলাম। 1.5 কাপ পানি দিলাম। দারুচিনি আর এলাচটা আমি দিয়ে দিলাম। চিনিটা নেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ভালোভাবে বলক ওঠার পরে হাত দিয়ে চেক করে দেখব যে চিনিটা কি একটু আঠা আঠা ভাব হচ্ছে কিনা। যখন আঠা আঠা ভাব হবে তখন আমি শিরাটা রেডি হয়ে যাবে, তখন আমি শিরাটা নামিয়ে ফেলবো। লেবুটা দিয়ে দিলাম। এটার বলকটা এসে গেছে। আর একটু হলে শিরাটা আমি নামিয়ে ফেলতে পারবো। এই যে শিরাটা আঠা আঠা ভাব এসে গেছে, এই মুহূর্তে আমি শিরাটা নামিয়ে রাখবো। চিনির শিরাটা হাত দিয়ে চেক করে দেখবেন। যখন আঠা আঠা হয়ে যাবে তখন শিরাটা নামিয়ে রেখে দেবেন। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, শিরাটা খুব গরমও দেওয়া যাবে না, আবার খুব ঠান্ডাও না। আপনি আঙ্গুল চুবাইতে পারবেন এরকম পরিস্থিতিতে আপনার জিলাপিগুলো শিরার মধ্যে ছাড়তে হবে। এবং জিলাপিটা কিন্তু তেল থেকে উঠিয়েই শিরাতে দিয়ে দিতে হবে। এবার আমি প্যানে তেল ঢেলে দিলাম। এখন আমি তেলের মধ্যে জিলাপিগুলা ছাড়বো। জিলাপিগুলো দেওয়ার পরে দেখছেন কি সুন্দরভাবে উপরে ভেসে আসছে।
আমরা তো প্রফেশনাল না, এবড়ো থেবড়ো যেমনই হোক না কেন বাসায় তৈরি বলে কথা। জিলাপিগুলো সুন্দর কালার চলে এসেছে। জিলাপিগুলো এবার আমি উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিব। শিরাটা খুব গরমও না খুব ঠান্ডাও না। এবার আমি এটা উঠিয়ে সরাসরি শিরায় ডুবিয়ে নিব। দিয়ে একটু চেপে চেপে ধরবো, দিয়ে সাথে সাথে চেপে ধরবেন, তাহলে এটার মধ্যে রসটা ঢুকে যাবে। 6-7 সেকেন্ড মতো এটার মধ্যে ডুবিয়ে রেখে জিলাপিগুলো উঠিয়ে নিতে হবে। আমি এবার একটা একটা করে জিলাপি এটার থেকে উঠিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো ভেজে শিরায় ডুবিয়ে নিব। জিলাপিটা রেডি হয়ে গিয়েছে।